আবার চা থেকে শুরু করলাম। আর এই যে তখন আসছিল ছোটো মা, আর সূর্যের আলো দেখে বুঝতেই পারছো যে কতখানি, প্রায় ওই 7টা 8টা মতন বেজে গেছিলো। তো খুবই কাছ থেকে মা যাচ্ছিল, কি বলবো। আর দেখো কতখানি মানে ছোটো মা, এটা গয়না একদম পুরো মোড়া ওনার। আর যেহেতু সব ঠাকুরই রাজবাড়ি হয়েই আর কি নিরঞ্জন হয়, তো সেই হিসাবে। আর এই হচ্ছে রাজরাজেশ্বরী বুড়িমা, যাকে দেখার এত ইচ্ছাতে আমি গেছিলাম। তো তাকে দেখাটা আমার খুব সার্থক হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আর আমি সেবার লাইভও করেছিলাম, জানি না হয়তো অনেকের মনেও নেই। তো তারপরে আমরা চলে এসেছিলাম কদমতলা ঘাট, এখানেই তো বুড়িমা নিরঞ্জন হয়। আর এই যে মানে যাকে বলে কাতারে কাতারে লোক, মানে এত মানুষ চারিদিকে, কি বলবো, মানে প্রচুর মানুষ ছিল। আর তখন ছোটো মার গয়নাগাটি আর কি খোলাটা মানে শুরু হয়েছিল আর কি। তো তারপরে আমরা গেছিলাম, যেহেতু এবার ধরো সারা রাত জাগা, মানে শরীরেরও তো অবস্থা একটা ব্যাপার থাকে না। তো আমরা একটুখানি বিধ্বস্ত, মানে ঠিকঠাক ছিলাম না আর কি। তো তারপরে একটু ঘাটে গিয়ে আর কি, ওই যে আমি আর রিপম দুজন মিলেই গেলাম, গিয়ে মুখ চোখে একটু জল টল দিয়ে আর কি, যা হয় আর কি, এটা তো স্বাভাবিক বিষয়। তো তারপর ওখান থেকে একদম মায়ের পায়ের কাছে গেছিলাম, মানে ওইখান থেকে দেখছিলাম যে কি কি হচ্ছে। তো তোমরাও দেখতে পারবে, এই যে একদম গয়নাগাটি এখানে খোলা চলছে। তবে আগেই বললাম যে যদি আবার কখনো যেতে পারি অবশ্যই যাব, কিন্তু সেবার আমার খুব মনের শান্তি হয়েছিল। তো এই, চলো টাটা।